কি কইয়া গেলে কিচ্ছু বুঝলো না মানুষে, তুই ফুসছি দে ক্যামেরার সামনে আলি ক। যা আমার রঙে ডাক বললো রে, আমার দরজাটা কি হইলো রে? সেই তো রান্না করে সামনে কি আর হইলো? ফুট 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 বারুণের সমান ফেলায়। ব্যাগ কইয়া যায় রে, ক্যামেরা হে ব্যাগ কইয়া যায়। মুসলমান ভাই বোনদের জন্য, হিন্দুদের জন্য নমস্কার, সুপ্রভাত। আপনারা কেমন আছেন? মুসলমান ভাইদের তো কাইটা গেছাল গা, ফিরা কও। সালাম আলাইকুম মুসলমান ভাই বোনদের জন্য, আর হিন্দু ভাই বোনদের জন্য নমস্কার, সুপ্রভাত। আপনারা কেমন আছেন? যাও ওই যে পানের টুকরা নিয়ে যাও। আমি আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের দিন যেন ভালো যায়, এবং আপনারাও আমার জন্য আশা করবেন আমার দিন যেন আজকে ভালো যায়। হ্যাঁ ওই যে মানে বারো 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 আজকে কি বাহা বারে বারে কেরা রে বানাইলো, কেরা বানাইলো রে, কেরা বানাইলো রে। আলু ভর্তা আছে। আমার মামি দিছে পিঠা, আমার এক ভাই বউ দিছে কাঁঠাল। ওই বই একা গুড়া কইরা ও বৌদি করে তেরা। ওটা কি আলু ভর্তা আছে না? হ্যাঁ ভাত খা। কালকে যে কথা কইছ গো পিসি গো, ব্যাকে খুব খুশি হয়েছে, কয় উচিত শিক্ষা হয়েছে। পারিবারিক গোপন কথা পারিবারিকের ভিতরে ঢুকে নিজে গো লুকিয়ে না আজে বাজে কথাগুলো কয়, বলে বোঝা যায়। আরেকটা প্লেট আনো। মেয়া মানুষের তো খাইয়া কাম নেই। হ্যাঁ এগনাই না কয় মানে তোমারে খুব প্রশংসা করছে, আবার হ্যাঁ যদি তোমার বকে রাগ করো না, হ্যাঁ কে বকলে? যার বিরুদ্ধে কথাটা কইছ। তুমি বকে? আমার বকা নাই। নেই নেই তুমি বকবা না, বকাবাজি করলাম না। প্লেট দিতাম। আর লাগবে না তুমি আনো বকতে। আরে কমেন্টে নানান কিছু লেখে, ওরা পরে পড়ে এখন দুঃখ প্রকাশ করে। আমি কই এই এই দেয় দিব না, মনে করে আমার কাছে দাও। আরে আমার কাছে দাও। বুঝছি ওছা করো। হ্যাঁ এই সরে বস। আকিও বসো একসাথে। দে দে আমার কোটা দিবি, দেই দেই ওদিকে। আগে বলে পিঠা খান নাকি পরে জালমু। আচ্ছা ঠিক আছে দিই। সমস্যা। এখানে দিব না আলাদা দিব। হ্যাঁ আলাদা দিব না। কি এনেই দে এনেই দে। কাঁঠাল দে। কাঁঠাল এক পিস দে। দেখ সুন্দর কাঁঠাল। আখি তুমি পিঠা মা সকলরা চারটা খাই আনিয়া শুরু করি। তুমি কি ওপার যাবে আমার লগে? আচ্ছা নমস্কার মা সকলরা, সালাম। এই যে আপনি গো বিনয় হাজির সামনে। তো যাই হোক, মানে বর্তমানে বাংলাদেশে কাজ করবার গেলে খুবই ঝামেলা, বিশেষ করে গ্রামগঞ্জে। এই যে পিসির গতকালকে দেখছেন তারের মধ্যে, এই যে তারের মধ্যে একটা দেয়াল পড়ছে, আগুন ধরে, পাড়ার মানুষ চিল্লাচিল্লি করে। এখন এই ডেলটা ফালানোর জন্য কৃষ্ণরে কত কিছু কইলাম, হাতে পায়ে ধরলাম, কয় ভাই পারুম না, কারেন্ট বন্ধ করা। মানে কারেন্ট বন্ধ করার গেলে কি হয়েছে, এই বাংলাদেশে বর্তমানে চলতেছে প্রচুর লোডশেডিং, ভয়াবহ লোডশেডিং চলতেছে। এখন এই মুহূর্তে কারেন্ট বন্ধ করলে একটা বিশাল সমস্যা, যে কারণে যখন কইতাছে অফিসে আহেন নোটিশ করেন, তারপরে পেয়ারা ধরছে না কাঁচা। তখন হেই যাইতাছি নগর ভাতগ্রাম, এদিকে তো কোনো সময় যাই নাই। এনে যাই নোটিশ করা নাকবো, লোক জানার নাকবো, তারপরে হেই তেল কাটবো।
কোন গেছিলা কোন গেছিলা তোমাকে ফোন দিলে পাওয়া যায় না ও আমার কাছে এই যে কত সময় গীত মালা পেশাল পেরে গেলাম হেরা কইতাছে আপনি লোক ঠিক করেন আবার কইতাছে আমাগো লোক নাই হ্যাঁ লোককে বলে অভাব তো এখন আমি কি করুম হ্যাঁ অফিসার নাই ইনচার্জ নাই নানান কৈফত তো এখন আবার ফিরে যাইতেছি গা ফিরে যাইয়া এখন ডাল ভাত খাম আর কি করুম বাংলাদেশের কাম ভাই করলে একবার হ্যাঁ বুঝবো ঠেলাটা সারা ভাতগ্রাম দাসপাড়া ঘুরে ওরে বাবা রে বাবা আইলাম হেডটা বউ দেখি গোসা করে বেড়েছে নিয়ে আইলাম মির্জাপুর গেছিলাম আবার গিলাস এই যে ইনা লাগামু কো পিসি কো নাই না বলো বৃষ্টি রে ভাই একবারে ধুলা অন্ধকার করে লাইছে কি পরিমাণ বৃষ্টি নামছে মানে কি করবার স্যার হ্যাঁ দুনিয়াটা ভইরা বৃষ্টিতে গেছে গো ভাই কি পরিমাণ বৃষ্টি রে ভাই কি পরিমাণ বৃষ্টি কাপড় ভিজা গেছে রে খালি পিসি কয় মুখ দেখা যায় না আয়না নেই দাঁত ব্রাশ করি ময়লা আছে কিনা এটাও দেখা যায় না নিয়ে আইলাম পিসি দেখে যাও গেছে কা মাটি চলে গেছে দেখি আবার ই ভেঙে না পানি যাইতে যাইতে ই বানিয়ে লাইছে এখন পানি যায় কোন দিয়ে যাই হোক
এইটার থেকে লাইন আইছে, এটা হলো পানির লাইন, আর ওইটার থেকে আবার আলাদা পানির লাইন করা লাগবে ওই যে পাশে ট্যাঙ্কি। এর আগে করছিলাম, ওটা তো দেখাই নাই। এই যে এটা হলো মাটির পাট দিয়ে করছি। ওই তো ইয়ে ভরা হইলে পরেই ভরে যাবো। আয় আয় আয়, ঘোরাঘুরি কি নিকে করে জানছ? লজ্জা শরম বলতে কিছু নাই, কাজ তো কাজই। কি ক? আমি যাবো উপহার একটু দরকার আছে। ওই যে টুকিটাকি বাজার তো সবার সবসময় করা যায় না। মুড়ি নেই, ডিম নেই, শ্যাম্পু ফুরিয়ে জায়গা, এই জন্য যাইতেছি। মানে দেখি এই যে মাঝি থাকে না, বুঝলেন নাই, বিপদ যে কথা নেই। মানে আরে কইছে যাবি নাকি, কয় যাব না। তাহলে না নিজেই আমি বেজার হবাই লাগবো। মির্জাপুর থেকে আইসি, অনেক ইয়ে আছে, ক্লান্ত আছে। শুন, তুই তো বেজে আরস, তোর নৌকা ভাড়া, হ্যাঁ ইয়ার আগে তোর ভিডিওতে দেখছিলাম, বুঝছ? বললাম যে তাই কই দেখ, সব জিনিসই শিখার প্রয়োজন আছে রে, ছেলে মেয়ে কোনো বিভেদ নাই। এখন এই যে নদীটা ধর, এনে কোনো মানুষজন নাই, এখন তুই কয়জন মেষের কাছে যে ধর্না ধরবি? তুই নিজে শিখছ, হ্যাঁ এখন তুই নিজেই যে আবি যা, পালে নৌকা ছাইরা দে তোরি, গান গাইতে গাইতে যা সেটা ধাক্কা দিব। না, কান্দে না, আমার বামতা ভিজে। জোরে দে, হ্যাঁ। এই যাই টাটা। সাহস আছে ওর, অনেক সাহস। এই ভরা নদী, তারপর ওই যে শিখছাল ছোটবেলায়। যা যা। গৌরী মূলত আমার সমবয়সী, হয়তো ও ছোট হইব একটু। তো আমার যে বোনের বাড়ি, হ্যাঁ ওই যে সুমিত্রাদের যে বাড়ি, ওই বাড়ির সাথেই তো চিনেন গৌরাঙ্গ, গৌরাঙ্গর হলো বোন এলো গৌরী। তো ছোটোবেলায় আমি আর ও একসাথে থাকতাম। তো ও নৌকা বা শিখাইছে আমারে পয়লা, হ্যাঁ আমি প্রথম পারতাম না। ওইতে শিখাইছে, আবার একটা নৌকা আছে। পরে এখানে তো ওর ভাগ্য চক্রিকায় বিয়ে হয়েছে আমারই প্রতিবেশী কাকার সাথে। তো এখানে ও আমাদের মূলত গ্রামবাসী। তো গৌরী অনেকেই বলতে পারে যে গৌরী কীভাবে পরিচিত। গৌরী মূলত আমার বোনের বাড়িতেই আর কি, বাড়ির সাথেই একই শরীর। সেই ছোটোবেলায় গেতাম, আবার ও আর আমি ক্লাস একসাথেই পড়তাম। মানে ও যখন 3-তে পড়তো, তখন ওর সাথে আমার হলো পরিচয়, আমিও তখন ক্লাস 3-তে পড়তাম, এই আর কি। তারপর থেকে আর কি আমরা বন্ধুর মতোই। তো ওই যে নৌকা পার হবার চাইলো, ওখানে আমি যেহারতাছি না বাড়িতে কাম, অনেক যা কাকাই গেল গা, বললাম যে ভিডিওতে দেখাই কেমনে পার হয়ে গেল। আসলে কাজের কোনো ভাই শরম লজ্জা নাই, যে কোনো কাজই কাজ, মূল্যবান কাজ। যাতা দাও, হ্যাঁ। নিচ দিয়ে দাও, ওই যে পাইপের, হয় যাতে ওদের মাড়ি না ঢোকারে, মাড়ি ঢুকলে না তোমার এলো ভরে যাবো গা তাড়াতাড়ি। রস কেটে লেগেছ দেহ এ, হাই রে কাটনি রে, অলক্ষী কাটনি আমার। লক্ষ্মী আমার তোর কইছি না এ তিতা নাকবো, কইছে তোর হালকা হালকা করে। না রে, তোর লক্ষ্মী নাই তোর ভিতরে, অলক্ষী। ওই মামা, মামা রে, ওই মামা, ডাক পারি শুনে না রে, কানের মধ্যে কি টানা দেয়া থুয়া দিছ না? মামা,
উত্তর নেও না কে? মা সকলরা বাড়িতে তো মেলা কাম হইলো, নিজে কাম করছি বৃষ্টিতে ভিজা ভিজা, তোলা হারি নাই। এই যে বিকালবেলা শুনতাছি বলে মামা রুই মার বানছে, একটু গাঙ্গের পারে যাই, দেখা হইব প্রকৃতি, নদী নালা জল। মামা তোমার কুলে বহুম। মামা ঘটনা আছে কি গতকালকা বুঝছ, ওই যে জালের ওই জায়গায় সন্দীপ মামার তোমার বাইক না বইসাল, খালি একটা রুই না কালী বাউস মারলো বুঝলাম না, খালি দাবা দাবি পারতাছে। তা আমি কইছি যে তুমি আমার এত ভালোবাসো, অবশ্যই তাহলে তুমি আমার কাছে খবরটা দিবা যে ভাই না ভাই তোরা কত বড়, এই যে এই যে এই যে মিশা কথা মামা, এত মিশা কথা করলে তো বোমা ভাইটা যাবো গা। আমি কি দেখছি আমার এদিকে খালি শোনা কথা, আমার তো না ওটা ভাঙবো ভাঙ্গুক গে থাকি। মামা রেডি, চালাও। ওসিনা রে ওসিনা, ওসিনা। জয় মা তারা, জয় মা কালী, জয় মা তারা, মা গঙ্গা, মা গঙ্গা একটা দেও। রাসি মামু কোনো খবর হয়েছে কিনা? ডাক তো আর কম পারি নাই, মা গঙ্গা ওর জন্য হইয়া থাকলে তো কই আর বোঝে হ্যাঁ বিনয় ডাক পানছে। কি গো মামু ওটা কি? ওটা কি? হ্যাঁ ওটা কি আজিরা কাটা না? এটা কি দেখি, ওই যে আরে চলে ধরে এই যে যারা দর্শকরা ভিডিওগুলা দেখ পাচ্ছে, খালি কব যে পুনিল মামুর একটা মাছ উঠুক, দেহি টাইনা হেসরা উঠান জানে কি। ঘরে হ্যাঁ একটা মিনিট একটু শান্তি শুনতেও পাই না, বউ তাকে হইয়া মুখ থাকে গুমরা হইয়া সারাদিন কাম কইরা আপনার ভাল লাগে না। বেশি পানের বাটা সামনে নিছ, হ্যাঁ দেহ কি কইছে, কি কইছে তোমার নামে দেহ। ওই লোক কি বলছে যে লোক প্রশ্নগুলা করছিল? এই লোক তো খুঁজা পাম না, কেরা কেরা যে আসল ওই লোকটা লেখছে। কালকে যে কে কইছ না ইচ্ছা রকম লেখছে, এক দিদি লেখছে, আপনার পিসি একদম ঠিক কথা বলেছেন, সুমিত্রাকে নিয়ে ওই কমেন্টকারী খুব বাজে বাজে কমেন্ট করে। আমি ওনার কমেন্টগুলো পড়ে একদিন রিপ্লাই দিয়েছিলাম, আপনি কি ওনাদের আত্মীয় বা গ্রামবাসী? হ্যাঁ, আমাকে কোনো রিপ্লাই দেয় নাই। নেগেটিভ কমেন্টের একটা ধারা আছে, উনি ব্যক্তিগত এবং গোপনীয় বিষয় নিয়ে কমেন্ট করে, তার মানে সুমিত্রাকে সে পছন্দ করে না, অবশ্যই সে আপনাদের কাছের মানুষ। দেখছ যারা ভিডিও দেখে, হ্যাঁ এরা কিন্তু সব বুঝে, সব। হ্যাঁ একটা কথার কি কইলাম ওইটাও খুঁচিয়া খুঁচিয়া বের করে বোঝার চেষ্টা করে। মানে কি লোকটা কি ঠিক কইছে না? হ্যাঁ সেলিনা আক্তারি মনে হয় নাকি, কথা কি ঠিক হয়েছে? আচ্ছা, মানে ওনার একটা রিপ্লাই দিছে একজনে, কি দিছে, ইয়েস বিনয়ের রিলেটিভ লিখছে একজন, হ্যাঁ বিনয়ের রিলেটিভ, মানে তারই আত্মীয়। আবার একজন লিখছে, এনে একটু আমার একটু প্রশংসা করছে, তো প্রশংসা আবার নিজের মধ্যে করার গেলে না ভাল লাগে না। বিনয় খুব ভালো মানুষ,
এবং অনেক মজার মানুষ। বিনয়, তোমার জন্য অনেক দোয়া করি। আচ্ছা, আরেকজন লেখছে কি, হয়তো বা মজা করে বলেছেন, যিনি বলেছেন সোশ্যাল মিডিয়ার কথা নিয়ে মন খারাপ করতে হয় না। উনি আবার লিখছে যে এইসব কথা নিয়ে মন টন খারাপ করো না। আজকে পিসি ঠিক কথা বলছে। হ্যাঁ, আরেকজন লিখছে, আরেকটা লিখছে, বিনয় দা আপনার ভিডিও ভালো লাগে দেখেই কমেন্ট করেছি। সুমিত্রা দিদির কথা অনেক নম্র ভদ্র, আর আপনার এই পিসি অনেক অনেক অহংকারী মানুষ। কি কাশি দেখো পয়রা নিয়ে ভালো করে। বিনয় দা আপনার ভিডিও ভালো লাগে অহংকারী মানুষ, হ্যাঁ। দেখি কি আগে পড়বার দেও। হ্যাঁ, হ্যাঁ, তুমি পান বানাও। বানাইছি। বিনয় দা আপনার ভিডিও ভালো লাগে দেখেই কমেন্ট করেছি। সুমিত্রা দিদির কথা অনেক নম্র ভদ্র, আর আপনার এই পিসি অনেক অহংকারী মানুষ। উনি বেশ অহংকার করে কথা বলছেন। অহংকার পতনের মূল। এই মহিলা না দরজা, হ্যাঁ, তারপরে এই মহিলা না দরজাল প্রকৃতির শিক্ষিত মানুষ, কখনো এইভাবে কর্কশ শব্দে কথা বলে না। কিছু মনে করবেন না, ব্যবহারে মানুষের আসল পরিচয়। উনি যে মুডে কথা বলছে, মনে হচ্ছে উনি বিশ্বের মধ্যে সবচেয়ে শিক্ষিত মানুষ। উনি হলো দুর্জন বিদ্যমান নাকি দুর্জন বিদ্যান। আচ্ছা, কোনো সুশিক্ষিত মানুষ এইভাবে অহংকারী হয় না। আপনি যদিও হেসে উড়িয়ে দেন, কিন্তু আপনার ভিতর যদি মনুষ্যত্ব থাকে, তাহলে আপনার ওনার কথা খারাপ লাগার কথা। মানে আচ্ছা, যারা আপনাদের ভিডিও দেখে তারা নিশ্চয়ই আপনাদের পছন্দ করে। আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না। উনি আপনার কি বন্ধুকে রেখে নিজের স্বার্থ উদ্ধার করছে, আর সামনে আপনার জন্য এমন নাটক করে কথা বলছে, স্বার্থ উদ্ধারের জন্য আপনার অনেক ক্ষতি করছে। দর্শনের খারাপভাবে কথা বলে। মনে হয় এই লোকটাই দেখি কি হ্যাঁ ওয়ে হারে শালম নাকি না, এগুলার তো মানে আইডির অভাব নাই। মানে দেখো তোমার দরজাল কইলো, অহংকারী কইলো, কত কিছু কইলো। আর কও তারে কি কইবা? হ্যাঁ, ওনার নাম কি? শাহ আলম। হ্যাঁ, আসসালামু আলাইকুম শাহ আলম ভাই। আপনি যা বলেছেন হয়তো আমাকে আপনি চিনেন না, বুঝেন নাই। আমার উনার যে উনি কমেন্টগুলো লিখেছেন আমি সব পড়েছি, দেখেছি। আমার খুব খারাপ লেগেছে, তার জন্য আমি বলেছি। আজকে যখন আমার কাকা ঘর ভেঙে নিয়েছিল, তখন কিন্তু সুমিত্রা ছিল না। তখন এই বাচ্চাটাকে নিয়ে 3 বাড়ি দূরে থেকে এই রোদের মধ্যে পুড়ে পুড়ে বাচ্চাটাকে নিয়ে আসতো ঘর বাড়ি দেখার জন্য। তার অনেক কিছু হারানো গিয়েছে। এখন সুমিত্রা আসার পরে তাদের একটু হেল্পিং হ্যান্ড হয়েছে, যার জন্য আমার খুব খারাপ লেগেছে যে সুমিত্রা দি সংসারে কোনো সব প্রবলেম আছে কি না, সুমিত্রা দি কেন এখানে এসে আছে, তার শাশুড়ি কেন দেবরের কাছে আছে, এগুলো তো কোনো প্রশ্ন না, তাই না? আর আমি অহংকারী না। আমার খুব খারাপ লেগেছে, তার জন্য আমার টোনটা হয়তো একটু কর্কশ হয়ে গিয়েছিল। এই সমস্ত কথা যদি আপনার বোনকে নিয়ে বলে, বা আপনার ওয়াইফকে নিয়ে বলে, বা আপনার ফুপুকে নিয়ে বলে, বা আবার আপনার আম্মাকে নিয়ে বলে, তখন আপনার কোনো আমার মতোই হবে। কারণ আমার খুব খারাপ লেগেছে যে সুমিত্রা যে ধরনের মেয়ে, সেই ধরনের মেয়েকে নিয়ে এত কোশ্চেন কিসের জন্যে, ওয়াই, আমি এটা জানতে চাইছিলাম। কেন তার সংসারে কোনো অশান্তি নাই? তার হাজবেন্ড সিঙ্গাপুরে থাকে, সবই আপনি দেখছেন। না হলে আপনি কমেন্টটা করতে পারতেন না আমাকে নিয়ে যে আমি খুব অহংকারী, আমি খুব এত কি, আমি অনেক শিক্ষিত। না, আমি বেশি শিক্ষিত না, আমি বিএ পাস, আমি শিক্ষিত না। আমার সাথে অনেক শিক্ষিত আছে, কিন্তু আমার কথা বলার এটা হয়েছে কেন? কারণ হঠাৎ করে বিনয় দা এই ধরনের কথাবার্তা কেন আসবে? একজনের ভালো একজন সইতে পারে না, যে ভালো করতেছে তারটা কেউ সইতে পারে না। আমার খারাপ লেগেছে এর জন্যে যে কেন তার পারিবারিক দিক দিয়ে কেন মানুষের কথা বলবে, তাকে নিয়ে কথা বলুক। তাকে বলে হঠাৎ করে বিনয় দা, তাহলে কি বলবো আমরা? এই ধরনের কেন তার কাছে কমেন্ট আসবে বা বলবে?
ব্লক করবে কেন, কিসের জন্য? আপনি বিচারটা করে দেখেন যে আপনার রাগ উঠবে কি না উঠবে। শাহ আলম ভাই, আপনি আপনি তো ভিডিওটা দেখবেন, তখন আপনি বুঝবেন যে কেন আমি কালকে ওইভাবে কথা বলেছি। তারপরে আমার যে বাবা ছিল, আমার বাবা ডেপুটি সেক্রেটারি ছিল। আমার হাজবেন্ড, আপনারা তো জানেনই, বলেছিলাম কালকে, অ্যাডিশনাল ডিরেক্টর ছিল এগ্রিকালচারিস্টে। আমার বাবা, আমার কাকা ডেপুটি কিউরেটর ছিল, বাংলাদেশের চিড়িয়াখানায় সে রিটায়ারমেন্ট করছেন। আর আমার এক কাকা, ছোট কাকা, লন্ডনে সে টেক্সটাইল ইঞ্জিনিয়ার করে সেখানে সে চাকরি করেছে। যার জন্য আমার ফ্যামিলি এত নিম্ন নিম্নমানের ফ্যামিলি না, এবং আমিও এরকম নিম্নমানের না। আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবা মারা গেছেন, আমার কাকারা দুইজনই মারা গেছেন। আমার হাজবেন্ড তো মারা গেছেন, আমি নাই। আমার হাজবেন্ড যথেষ্ট আমাদের নামে প্রভাবশালী ছিলেন, সবাই তাকে চিনে এক নামে। আপনি যে কমেন্ট করেছে সেও জানে যে আমার হাজবেন্ড কে। যার জন্য শালম ভাই, আপনার যদি খারাপ লেগে থাকে, আমি খুবই দুঃখিত। কিন্তু আমি কেন বলেছি, কারণ আমার খারাপ লেগেছে যে একজন ব্লগারের এত মানে এত ফ্যামিলির মধ্যে ঢুকতে হবে কেন? কেন ফ্যামিলির মধ্যে ঢুকতে হবে? সুমিত্রাদি কেন এতদিন আছে এই বাড়িতে? তার বাবার বাড়ি, সে 8 মাসও থাকতে পারে, সে 9 মাসও থাকতে পারে। তার শাশুড়িকে সে দেখছে, সে গেছে তার আরেক ছেলের কাছে। সে কি যেতে পারে না? তার 2টা ছেলে, সে কি যেতে পারে না? সে তো ননদের বাড়িও ঘুরে আসছে, ভাইয়ের বাড়ি এসে সে ননদের বাড়িও ঘুরে আসছে, সে সব মেনটেন করে চলে। তাহলে কেন এত কথা হবে তাকে নিয়ে? সেটাকে আপনি বলবেন না? আজকে আপনার বোনকে নিয়ে যদি বলে, আপনি বলবেন না? আজকে ভাইকে একটু হেল্প করতে আসছে, ভাই বউকে হেল্প করতে আসছে, তার জন্য আপনি। আর হ্যাঁ, এখন সে থাকতো না, সে আছে আমার জন্য, কারণ আমার বাড়িতে কিছু কাজ আছে, আমার কাজগুলো হয়ে গেলে আমার সাথে সে চলে যাবে তার বাসায়। যাক, বুঝছে। শাহ আলম ভাই, আসসালামু আলাইকুম। মা সকল বিদায়।